আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা ভাইয়েরা, আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত কথাগুলোই আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে চলে এসেছে। আসলে কাজ দরকার। আমরা এখন এখানে বসে আছি, এই মুহূর্তে যদি আমাদের কারো ভিন্ন এর চেয়ে বেশি জরুরি জিনিস সামনে চলে আসে, আমরা কি এখানে থাকবো না চলে যাব? অবশ্যই যাব, কারণ ওইটা আমার কাছে বেশি জরুরি। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজকে বা আমি আমার সংগঠনের কাজকে কতটুকু ধারণ করি সেটা অনুযায়ী আমার এই পদক্ষেপটা আমার সামনে আসবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ব্যস্ততা এবং সব কিছু এবং বিশেষ করে ঈদ পরবর্তী সময়ের এই ব্যস্ততাকে পেছনে ফেলে আজকের এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য সবাইকে আবারও আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা আমাদের আলোচনার পরে জেলা কমিটি হিসাবে আপনাদের থানার দায়িত্বশীলদের সাথে আবার আমরা বসবো ইনশাআল্লাহ, এবং আমরা পারস্পরিক পরামর্শ করব যে আমাদের কাজগুলো কিভাবে সামনে আসলে অগ্রসর করা যায়। এক্ষেত্রে আমরা আমাদের শূন্যতা, দুর্বলতা, ঘাটতি, কমতি এগুলোকে আমরা চিহ্নিত করব এবং সেখান থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা আমাদের জায়গা থেকে আত্মসমালোচনাটা তৈরি করি, ইহতিসাবে নফস, নিজের মুহাসাবাটা নিজে তৈরি করি। যদি আমরা আমাদের মুহাসাবাটুকু তৈরি করতে পারি, দেখবেন যে ইনশাআল্লাহ প্রতিটা কাজেই বিভিন্ন পথ তৈরি হবে এবং ওই কাজের হালত নিজের সামনে আসবে এবং সামনের কাজগুলো করার জন্য পথ তৈরি হবে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটেও যেভাবে কাজ করছে, কাজ করেছে, কাজ করে যাচ্ছে, এটা বেমিসাল। কারণ রাজনীতিতে স্বাভাবিকভাবে বিভিন্ন জিনিস এখানে চাহিদার জায়গা থাকে, প্রাপ্তি ও প্রত্যাশার জায়গা থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমরা যারা সম্পৃক্ত, আমরা জানি যে একমাত্র দিন ছাড়া এই দল থেকে প্রাপ্তি প্রত্যাশার কোনো জিনিস নাই। এটা জানার পরও এই যে আমাদের এখানে সম্পৃক্ততা, আমাদের এখানে যুক্ততা, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে রহম ও করম ছাড়া কিচ্ছু না। এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাব, সেটা হচ্ছে প্রত্যেকটা দায়িত্বশীল নিজের জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যুক্ত হতে পারাটাকে নিজের জন্য কিসমত মনে করা এবং এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাওয়া, এটা আমাদের জন্য জরুরি। দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের এই আসনে কিছু মানুষ তো আমাদের উপর আস্থা, বিশ্বাস এবং নির্ভরতা রেখেছে। আমরা যদি এই মানুষগুলোকে নার্সিং করে করে ধীরে ধীরে অগ্রসর হতে পারি, কাজ করতে পারি, তাহলে একটা সময়ে আমরা এখান থেকে ভালো একটা ফলাফল পাব। আমরা বরাবরই একটা কথা মাথায় রাখা জরুরি, যেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে আমার নামাজটা আমি পড়ি। কেন পড়ি? আমার এটা দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। আমার এই জায়গায় আমার ফিকির আছে যে আমি আমার নামাজের জন্য আমার আল্লাহর কাছে আমি যা দায়বদ্ধ, জবাবদিহিতা করতে পারি। এই জন্য আমি নামাজ পড়ি, আমি দায়বদ্ধতার সাথেই পড়ি এবং আমি গুরুত্বের সাথেই সেটা করে থাকি। ফলে আমি দুনিয়াতেও এর ফলাফল পাই, আখেরাতেও এর ফলাফল পাবো, এই আশা আমরা অন্তরে রাখি। আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যুক্ত হয়েছি, থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে, বিভিন্ন শাখায়, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে অ্যাক্টিভ হই, কাজ করি। আমি আমার দায়, আমার গুরুত্ব নিজের মধ্যে তৈরি করে যদি কাজ করতে না পারি, আসলে আরেকজন ধাক্কায়া, আরেকজন আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করে কতটুকু কাজ করাবে।
এই জন্য নিজের কাজটুকু নিজের মনে করে তারপরে কাজ করা, যদি সেটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কাজ বাড়বে। দেখেন আল্লাহর মেহেরবানি, একটা সংগঠনকে মূল্যায়ন করার জন্য যা কিছু দরকার, একজন যোগ্য নেতৃত্ব দরকার, কিছু মানুষজন দরকার, আমাদের মধ্যে সেটা আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে। একটা নির্দিষ্ট আদর্শ দরকার, নির্দিষ্ট কর্মসূচি দরকার। আমরা বিভিন্ন সময় বলি যে আমাদেরকে সার্কুলার দেওয়া হচ্ছে